ভিডিওটা দেখেন। আপনাদের কাছে একটি ছোট্ট 2-2.5 মিনিটের একটি ভিডিও আপনাদেরকে আমি দেখাতে চাই এখন। আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন। তবে এই ভিডিওর কিন্তু লিখিত একটি বক্তব্য, এই ভিডিওতে যা আছে তারই লিখিত ফরম্যাট কিন্তু আপনাদের এই ফোল্ডারের ভিতরে দেওয়া আছে। ভিডিওটা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি, ভিডিওটা যখন দেখবেন জিনিসটা আরো সুন্দরভাবে আপনাদের মনের ভিতরে ঢুকে যাবে। আসুন আমরা ভিডিওটা দেখি 2 মিনিট। পুরনো ঢোল নতুন বাজনা। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও তাদের দোসররা বলে আসছে, বিএনপি আমলে নাকি বাংলাদেশ 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু আসল তথ্যটা কি? তথ্যের ভিতরে ঢুকলে দেখা যায় এর পেছনে রয়েছে ভিন্ন গল্প। 1995 থেকে 2012 সাল পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক সিপিআই প্রকাশ করত এক ভিন্ন পদ্ধতিতে। বাংলাদেশ এই সূচকে প্রথম যুক্ত হয় 2001 সালে। সে বছরের জুন মাসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ঘোষণা করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ হিসেবে। তাদের সূচকে দেশের স্কোর ছিল 10-এর মধ্যে 0.4। তবে যেটা অনেকেই জানে না কিংবা জানলেও বলে না, সেটি হলো আগের 3 বছরের দুর্নীতি বিশ্লেষণ করে এই সূচক তৈরি করত সংস্থাটি। অর্থাৎ হাসিনার শাসনামলের 3 বছরের দুর্নীতির কারণে 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বিএনপি ক্ষমতায় আসার মাত্র 10 মাসের ব্যবধানে বাংলাদেশের স্কোর 0.4 থেকে বেড়ে হয় 1.2, অর্থাৎ দুর্নীতি কমতে শুরু করে। 2003 সালে স্কোর 1.3, 2004-এ 1.5, 2005-এ 1.7 এবং 2006 সালে বেড়ে দাঁড়ায় 2.0। অর্থাৎ বিএনপি আমলে দুর্নীতি ধারাবাহিকভাবে হ্রাস পায় এবং বিএনপির সময়েই বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন তকমা থেকে মুক্ত হয়ে তৃতীয় অবস্থানে উঠে আসে। তাহলে বাংলাদেশকে দুর্নীতির চূড়ায় তুলেছিল কারা? উত্তর একটাই, আওয়ামী লীগ। আর দুর্নীতি কমিয়েছিল বিএনপি সরকার। তবু এই তথ্য বেশিরভাগ গণমাধ্যমে আসেনি কখনো। প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের মনে গেঁথে দেওয়া হয়েছে বিএনপি আমলেই দুর্নীতি ছিল চূড়ান্ত রূপে। বাস্তবতা বলছে সম্পূর্ণ উল্টো কথা। 2012 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের র্যাঙ্কিং পদ্ধতি বদলে ফেলে, যে কারণে আওয়ামী লীগ আমলে বাংলাদেশের অবস্থান নিচ থেকে 25 থেকে 30টি দেশের উপরে উঠে আসে। যদিও গত 15-16 বছরে ব্যাংক লুট হয়েছে, $200 বিলিয়ন পাচার হয়েছে, বিদেশে তৈরি হয়েছে বেগমপাড়া, পানামা পেপারসে এসেছে মন্ত্রীদের নাম, আর হাসিনার সরকারের সময় তৈরি হয়েছে বাঁশের রাস্তার ইতিহাস। ইতিহাস সব সময় নীরব থাকে না, এক সময় সত্য ফিরে আসে আর মানুষ তখন